বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনা করতে চলেছি। তার আগেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককে বিশ্বকর্মা পূজা, মহালয়া এবং শারদ উৎসবের অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের রাশিধিপতি শুক্র এ মাসে কিন্তু রাশি পরিবর্তন করবে এবং কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের সুখভাবে। শনি কিন্তু বর্তমানে বক্রী আছে। আবার এ মাসেই কিন্তু আমরা দেখব শনি মঙ্গলের সমসপ্তক থেকে মুক্তি পাওয়ার যোগ, সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং বুধ আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণভাবেই গোচর করে ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ একটি যোগ তৈরি করবে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। স্কিপ না করে পুরোটাই শুনুন। পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটিও আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। আপনার জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বেদিক জ্যোতিষ, বাস্তু, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী অ্যাস্ট্রোলজি, ভৃগু নন্দীকে একসাথে কম্বাইন করিয়ে আলোচনা করতেই পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে থাকছেন গুরু বৃহস্পতি, যেখানে 3 লেখা আছে, তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছেন। শুক্র থাকছে আপনাদের থার্ড হাউস পরাক্রমভাবে, বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে। সূর্য বুধ শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের সুখভাবে। সূর্য কিন্তু থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। বুধ থাকছে কেতুর নক্ষত্রে মঘা নক্ষত্রে, আর কেতু শুক্রের নক্ষত্রে পূর্ব ফাল্গুনীতে। মঙ্গল কিন্তু নিজেরই নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করে যাচ্ছে 3 তারিখের পর। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর মঙ্গল কিন্তু রাশিও পরিবর্তন করবে। রাহু কিন্তু থাকছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের কর্মস্থানে। শনি বক্রী হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে থাকবে আপনাদের লাভভাবে। দেখুন, এ মাসে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করবে 15 তারিখে, সূর্য রাশি পরিবর্তন করবে 17 তারিখে, বুধ রাশি পরিবর্তন করবে 15 তারিখে, আর মঙ্গল রাশি পরিবর্তন করবে 13 তারিখে। প্রথমেই আমরা যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করবার চেষ্টা করব সেটি কি, বৃহস্পতি বর্তমানে তিনি কিন্তু আপনাদের লাভেশ। বৃহস্পতি আপনাদের লাভেশ, আপনাদের লাভভাবের অধিপতি। তিনি কিন্তু বর্তমানে মার্গী আছেন, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের অষ্টম ভাবকে তিনি দেখবেন। তাহলে এই সময় অফবিট পড়াশুনো যারা করছেন, বিশেষ করে যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং বা কমন যে সমস্ত পড়াশুনো, যেমন গ্র্যাজুয়েশন আপনারা যদি করেন, যে ব্যাচেলার্স মাস্টার্সের নর্মাল কোর্স করছেন ট্র্যাডিশনাল সাবজেক্টের উপর, তারা নয়, যারা অফবিট কোর্স করছেন, যারা অকাল্ট সায়েন্স, হিলিং বা নিউমারোলজি বা জ্যোতিষ চর্চা বা পিএইচডি অ্যান্ড রিসার্চ, গবেষণামূলক পড়াশোনা, R&D সেক্টরে যারা আছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। আর এ সময় কিন্তু গুরুর কৃপায় আপনাদের মধ্যে অনেকেরই পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তির যোগও কিন্তু আছে, বা দূরবর্তী স্থানে যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। এমনকি আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় স্বামী স্ত্রী আপনাদের শব্দ চয়নের মধ্যেও মাধুর্যতার মাত্রা অবশ্যই বৃদ্ধি পেতে পারে। তবে এখানে কিন্তু বক্রী শনিরও কিন্তু আপনাদের একটা দশম দৃষ্টি থাকবে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান। বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন, আপনাদের অবশ্যই আপনারা উপকৃত হওয়ার যোগ আপনারা পরিলক্ষিত করবেন।
আর দেখুন, রাহু বৃহস্পতিকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে, আর বৃহস্পতি রাহুকে নবম দৃষ্টি দিয়ে দেখছে। তাহলে রাহু বৃহস্পতির একটা নবপঞ্চম যোগও আমরা পরিলক্ষিত করব। দেখুন, এখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট যে গুরুর শুভত্বের মাত্রা রাহুর উপরে পড়বে। রাহু নিজেও কিন্তু আছে গুরুরই নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। যদিও রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, রাহু শনির ন্যায় আচরণ করে, শনিও লাভ ভাবে। তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মস্তিষ্ক একটু ভ্রমিত হতে পারে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু সমস্যা আপনারা ফেস করতে পারেন। তবে মাসের সেকেন্ড ধাপে কিন্তু 17 তারিখের পর যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনাদের অবশ্যই আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন। স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রেও গতি আপনারা অনুভব করবেন। আর দেখুন, গুরু বৃহস্পতি যেহেতু আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে গোচর করছেন, এবং আপনাদের ফোর্থ হাউসে কেতু যেহেতু আছে, তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে মাসের সেকেন্ড ধাপে 17 তারিখের পর যখন সূর্য কন্যা সংক্রান্তি ঘটিয়ে ত্রিকোণে গোচর করবে, তারপর কিন্তু অবশ্যই পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিতে হবে, ব্যাংকের ব্যালেন্সের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে, মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। 17 তারিখের পর কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর প্রদান করতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করতে হবে, এমনকি মায়ের কর্মের দিকেও নজর প্রদান করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি অবশ্যই হতে পারে 17 তারিখের পর। 17 তারিখের পর নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকার পরামর্শই আমরা প্রদান করছি। 15 তারিখের আগে পর্যন্ত কেতুন নক্ষত্রে থাকতে চলেছে শুক্র মঘা নক্ষত্রে। 3 তারিখ থেকে 15 তারিখের পর থেকে তার আগে পর্যন্ত তিনি বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে থাকবেন শুক্র, আর শুক্র মিত্রের নক্ষত্রেই থাকছেন, বুধের নক্ষত্রে। আর পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকে দেখবেন, তাহলে অবশ্যই ভাগ্যের মজবুতি আপনারা কিন্তু 15 তারিখ পর্যন্ত অনুভব করতে চলেছেন। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। বিশেষ করে 15 তারিখ পর্যন্ত আপনারা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন, তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন, নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎ হতে পারে। আর দেখুন, বুধ যেহেতু 15 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণপতি পঞ্চমভাবেই গোচর করবে, এবং তখন কিন্তু বুধ থাকতে চলেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে সূর্যের নক্ষত্রে। আর ঠিক তার দুদিন পরই কিন্তু 17 তারিখে সূর্যও গোচর করে যাবে বুধের সাথে, বুধাদিত্য যোগ তৈরি হবে। যদিও তখন বুধ শনি একটা সমসপ্তকে থাকবে, তারপর 17 তারিখের পর সূর্য শনিও সব সমসপ্তকে থাকবে। তৎসত্ত্বেও বলবো, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিং বা স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেট, খুচরো ব্যবসায়ী যারা আছেন বা যারা কোনো প্রকার ট্রেডিং করেন, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, ইন্ট্রাডে বা কোনো প্রকার এফএনও, তারা কিন্তু অবশ্যই লাভান্বিত হতে চলেছেন। আমি বলবো 15 তারিখের পর মাসের সেকেন্ড হাফটি ট্রেডিংয়ের জন্য, স্টক মার্কেটের জন্য বা ইনভেস্টমেন্টের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। মাসের সেকেন্ড হাফে আপনারা যদি চান, তাহলে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের প্রেম কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। অবশ্যই আপনাদের প্রেমের ঘটনাকে প্রকাশ্যে আনতে পারেন। তবে যাদের জন্মছকে শনি ভালো পজিশনে নেই, তাদেরকে কিন্তু একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি এখনও গ্রহণ করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর দেখুন, আরও একটি জিনিস, যে মঙ্গল কিন্তু 13 তারিখে রাশি পরিবর্তন করে যাবে কোথায়, আপনাদের 6th হাউস। আর মঙ্গল তখন নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রেই কিন্তু থাকবে। আর মঙ্গল তারপর পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখবে কোথায়, আপনাদের 12th হাউসকে। 12th হাউসের অধিপতি স্বগৃহকে দেখছেন। তাহলে অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, 13 তারিখের পর কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আর মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু রাশিতে থাকবে, রাশিতে বক্রী শনিরও তৃতীয় দৃষ্টি থাকবে। তাহলে শরীর স্বাস্থ্যের অবনতি যদি হয়, তাহলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। বৃষভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এ মাসে শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মাসের ফার্স্ট হাফে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। সেকেন্ড হাফে আপনাদের কিন্তু রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি। হুটহাট করে রেগে যেতে পারেন 13 তারিখের পর। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন।
13 তারিখের পর পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে আপনারা একটু নজর প্রদান করুন, এটি আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট প্রদান করবে। এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কারোর জন্যই কিন্তু ভালো নয়। যাদের কৃতিকা নক্ষত্রে জন্ম অর্থাৎ সূর্যের নক্ষত্রে, তাদের জন্য বলবো যে এ মাসটি আপনাদের জন্য মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। মাসের ফার্স্ট হাফটি বেটার, সেকেন্ড হাফে সরকারি চাকরিজীবী যারা আছেন, পলিটিশিয়ান যারা আছেন, তাদের জন্য একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে। নেতামন্ত্রী যারা আছেন, রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে যারা জন্মেছেন, তাদেরকে বলবো যে দেখুন আপনাদের জন্য কিন্তু মাসের সেকেন্ড হাফটা বেটার থাকতে চলেছে। ফার্স্ট হাফে আপনাদের মধ্যে মস্তিষ্ক ভ্রমিত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হতে পারে। 15 তারিখের আগে পর্যন্ত শর্ট ডিস্টেন্স জার্নি, ছোটোখাটো যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন। আর ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতির দিকে নজর প্রদান করুন। কোনো প্রকার কন্টেন্টকে রাইট করবার আগে সব বিচার বিবেচনা করে করবেন, তা না হলে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যেতেই পারে। বিশেষ করে যারা অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে 15 তারিখ পর্যন্ত। ভরণী নক্ষত্রের জাতক জাতিকা যারা, অর্থাৎ যারা শুক্রের নক্ষত্রে জন্মেছেন, ভরণী নক্ষত্রে, তাদের জন্য কিন্তু পুরো মাসটিই আমি বলবো আপনাদের খুব খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করতে হবে। যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অজানা ভয় যদি কাজ করে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। দেখুন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, দেখুন 4 মানে সংখ্যাতত্ত্ববিদ্যায় রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। বুঝবেন কি করে? যে কোনো মাস যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 8, অর্থাৎ শনির জাতক জাতিকে আপনারা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। এটা কিন্তু কোনো প্রকার আর কি বেদিক জ্যোতিষের ব্যাপার নয়, সংখ্যাতত্ত্ববিদ্যায়। তাহলে যদি 4, 7 বা 8-এর কম্বিনেশনে আপনাদের জন্ম হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ এই বছরটি মঙ্গলের, পরের বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর কিন্তু চন্দ্রের পর বৃহস্পতি। এই বছরটিকে ধরে আগত 4টি বছর কিন্তু আপনাদের মিত্র গ্রহের নয় প্রথমত, আর দ্বিতীয় কথা হচ্ছে বৃহস্পতিও কিন্তু অতিচারী হতে চলেছেন। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা লক্ষ্মীর, মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রতিদিন 108 বার করে জপ করুন, এটি অত্যন্ত উপকৃত হবেন। মহিলা যারা আছেন শুক্রবার করে সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশনের ড্রেস পরে সাজুগুজু করে আপনার লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন, লক্ষ্মী দেবীর কাছে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন এবং পরপর 7টা শুক্রবার করুন এবং সেই 7টা শুক্রবার নিরামিষ কিন্তু মহিলারা খাবেন। আর পারলে বুধবার করে গণেশ মূর্তিতে 5টি ছোট দুর্বাঘাস দিন, দিয়ে ওম গাং গণেশায় নমঃ বা প্রথম পূজ্য গণেশায় নমঃ 5 বার করে বলুন। আর শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, শনিবার করে ভুলেও যেন আপনারা সাদা রঙের ড্রেস পরবেন না, রবিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। লেবার সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে সদ্ভাব বজায় রাখুন, আপনাদের আয় ইনকাম বাড়বে। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্ম না করে কীভাবে আপনারা নিজেদেরকে উপকৃত করতে পারেন, কর্ম না করে কর্মের ফল পাবেন, এটা আশাও যেন করবেন না। তো বন্ধুরা, আপনাদের প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।